গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও সেই বৃষ্টিই ডেকে আনছে নতুন শঙ্কা। থেমে থেমে বৃষ্টি, জমে থাকা পানি আর অনুকূল আবহাওয়ায় দ্রুত বাড়ছে এডিস মশার বিস্তার। রাজধানী থেকে শুরু করে প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বৃষ্টির প্রতিটি ফোঁটায় নতুন করে যেন দানা বাঁধছে আতঙ্ক। জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা, যার কামড়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রায় প্রতিদিনই জ্বর, তীব্র ব্যথা, বমি, এমনকি রক্ত বমির মতো জটিল উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন ভুক্তভোগীরা। গেছে মঙ্গলবার তো জ্বর, শরীর ব্যথা করছে আর জ্বর আছে আর মাথার ব্যথা অনেক আছে। ডাক্তার দেখাইলাম, দেখার পরে মানে একটু জ্বরটা কমলো, কমার পরে ব্যথা কমে না, নাভির গোড়া ব্যথা, ওই ব্যথাটা আর কমে না। পরে 2 দিন পরে মানে হুড়মুড়ি বমি হইলো, বমি হওয়ার পরে চাকা চাকা রক্ত, পচা রক্ত। প্রচুর প্রোডাক্ট দিয়ে ওদের রাখতেছে, কিন্তু কোনোভাবে তো কোনো কাজ হচ্ছে না। ইভেন মশারি টানানোর থেকে শুরু করে উইন্ডো সব কিছু অফ করে রাখে অলওয়েজ। তারপরও যে এই ম্যালেরিয়া, এই ডেঙ্গুটা কোথা থেকে আসলো আই ডোন্ট নো। পরিসংখ্যান বলছে এবছর জুন জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী। একই সময়ে বেড়েছে মৃত্যুও। চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি: মোট মৃত্যু 59 জন, জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত 9,206 জন। মাসভিত্তিক মৃত্যু: আগস্টে 5 জন, জুলাইয়ে 36 জন, জুনে 5 জন, মে মাসে 1 জন, ফেব্রুয়ারিতে 2 জন, জানুয়ারিতে 2 জন। চিকিৎসকরা বলছেন, সময় মতো চিকিৎসা নিলে ডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই, তবে অবহেলা কারণ হতে পারে প্রাণহানির। যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে যদি পেশেন্টের হাইপার টেনশন থাকে বা গিয়ে ডায়াবেটিস মেলাইটাস থাকে বা অন্য কোনো ধরনের কিডনির পেশেন্ট থাকে, অনেক পেশেন্ট দেখা যায় ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তো তাদের জন্য আসলে এটা অনেক বেশি ভয়ঙ্কর। তাদের আমি বলবো যে সচেতনতাটাই আমাদের এখন দরকার। বিশেষ করে আমাদের মসকিটো রিপেলেন্ট ইউজ করতে পারি যারা বাইরে থাকে, আর ঘরে তো বাসায় তো অবশ্যই দিনের বেলা ঘুমাইলেও মশারি, রাতে ঘুমাইলেও মশারি ইউজ করা উচিত। বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তাই কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।